আর এবার যে খবরের দিকে নজর রাখবো, রোজ ভ্যালি মামলায় বিচারপতির নেতৃত্বাধীন এডিসি কমিটি এবার সিবিআই তদন্তের মুখে। ইডিকে এই সপ্তাহের মধ্যে রোজ ভ্যালি যাবতীয় নথি সিবিআই কে দেবে। শুক্রবার সিবিআই জানাবে রোজ ভ্যালির মূল মামলার তদন্ত কতটা এগিয়েছে। 15 দিনের মধ্যেই কিন্তু আর্থিক তছরূপের অভিযোগের তদন্ত করে প্রাথমিক রিপোর্ট দিতে হবে হাইকোর্টকে। কলকাতা হাইকোর্টকে কিন্তু রিপোর্ট জমা দিতে হবে কিছুদিনের মধ্যে। আর্থিক তছরূপের তদন্তে প্রাথমিক রিপোর্ট দিতে হবে এবার কলকাতা হাইকোর্টকে। রোজ ভ্যালি মামলায় বিচারপতির নেতৃত্বাধীন এডিসি কমিটি এবার সিবিআই তদন্তের মুখে। আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, দেখো, রোজ ভ্যালির তদন্ত নিয়ে কিন্তু এবার এডিসি কমিটি কলকাতা হাইকোর্টের তদন্তের মুখে পড়ল। এবার এডিসি কমিটির বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে। তবে এডিসি কমিটির প্রাক্তন বিচারপতি ডিকে সেটের বিরুদ্ধে যে আদালত সেরকম কোনো পদক্ষেপ গ্রহণ করবে না তা বিচারপতি রাজস্বী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ আজকে পরিষ্কার করে দিয়েছে। মূলত সিবিআই ইডির তরফ থেকে যে রিপোর্ট জমা পড়েছে তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে রোজ ভ্যালির যে সমস্ত কোম্পানি আছে সেক্ষেত্রে এই এডিসি কমিটিকে নিযুক্ত করা হয়। আদালতের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয় বিচারপতি ডিকে সেটের নেতৃত্বে, এবং বিচারপতি ডিকে সেটের নেতৃত্বে যে এডিসি কমিটি হয় তার কাজ ছিল রোজ ভ্যালির সমস্ত সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া। কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে এই এডিসি কমিটি দুটি কোম্পানিকে বরাত দিয়েছে তার বিভিন্ন ব্যবসা চালাবার জন্য। রোজ ভ্যালির যে বিভিন্ন অন্যান্য কোম্পানিগুলি রয়েছে সেই প্রতিষ্ঠানগুলিকে চালাবার জন্য দুটি সংস্থাকে তারা ব্যবসা করেছে, এবং সেই ব্যবসার যে অডিট রিপোর্ট তাও কিন্তু পেশ করেনি এই এডিসি কমিটি কলকাতা হাইকোর্টে। এবং সেই ইডির রিপোর্টে এ বিষয়টিও উঠে এসছে। ওই একটি কোম্পানির পক্ষ থেকে সেবির একজন আইনজীবী সেই কোম্পানির পক্ষ থেকে তিনি তার ফিজ নিয়েছেন। অর্থাৎ আইনের নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তি একটি সংস্থায় তিনি আইনজীবী হিসাবে করেন তাহলে সেই মামলায় ওই মামলার সঙ্গে যুক্ত অন্য কোনো পক্ষের হয়ে তিনি আইনি পরামর্শ বা আইন দিতে পারেন না। এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতি মাসে সেবির আইনজীবী ওই কোম্পানির পক্ষ থেকে একটি অর্থ তুলেছেন। ইডির রিপোর্টে তা পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। ইডির এই রিপোর্ট দেখার পর বিচারপতি রাজস্বী ভরদ্বাজ পরিষ্কার নির্দেশ দিয়েছেন, মৌখিকভাবে নির্দেশ, যে ইডিকে সমস্ত নথিপত্র অবিলম্বে সিবিআইকে হাজির করতে হবে, এবং সিবিআই সেই নথিপত্র দেখে ইতিমধ্যে তদন্ত শুরু করবে, এবং সিবিআই এর সেই তদন্ত সংক্রান্ত রিপোর্ট সিবিআই কলকাতা হাইকোর্টে পেশ করবে। তবে রোজ ভ্যালির এই অর্থ ফেরত নিয়ে, আমানতকারীদের অর্থ ফেরত নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্ট যথেষ্ট চিন্তিত। কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়েছে এডিসি কমিটির কাজ ছিল যে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া, তাদের কাজ ওই কোম্পানি চালানো নয়। এমনও দেখা গেছে যে একটি অ্যাকাউন্টে প্রায় 2 কোটি টাকা ঢুকেছে। এই সমস্ত তথ্য যখন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে আদালতে তুলে ধরা হয় তখনই বিচারপতিরা বিস্মিত হন, এবং বিচারপতিরা ওই সকল নথি সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন, এবং সিবিআইকে প্রাথমিক তদন্তের একটি রিপোর্ট জমা করতে হবে কলকাতা হাইকোর্টে। সেই রিপোর্ট দেখেই কলকাতা হাইকোর্ট তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। অনেক ধন্যবাদ পীযূষ দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।